नमस्कार बंधुरा आर्चिज फूड लाभार चैनेले आपनादेर सबाइके आरो एकबार स्वागत जानिये शुरू करछि आमार आजकेर रेसिपि फिश कोरमा बा माछेर कोरमा। कातला भेटकी रुई जे कोनो माछे किन्तु एई कोरमा रेसिपि खूबই भालो लागे। এই মাছের কোরমা আপনারা নিশ্চয়ই অনেকে খুবই ভালো বানাতে পারেন, তবে আমি কিভাবে বানাবো সেটি আজকে আপনাদের আমি শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি ফিশ কোরমা বা মাছের কোরমা। মাছের কোরমা রেসিপি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ওজনের মোট 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো এবং সবশেষে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। সমস্ত মশলা দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাছগুলো আমার মাখা হয়ে গেছে। এরপর আধ ঘন্টার জন্য মাছগুলোকে এভাবে মেখে ঢাকা দিয়ে রেখে দেব। অপরদিকে আমরা বেরেস্তা বানিয়ে নেব। এর জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সরষের তেল। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দুবার আলাদা ব্যাচে ভেজে বেরেস্তাটাকে বানিয়ে নেব। বেরেস্তা সবসময় বেশি তেলেই ভাজলে ভালো হয়, অল্প তেলে ভাজলে বেরেস্তা কিন্তু মুচমুচে হবে না, তাই বেরেস্তা সবসময় একটা লেয়ারে ভাজতে হবে। দুটো আলাদা ব্যাচে ভেজে বেরেস্তাটা বানিয়ে নিলাম। এখন এই ভেজে নেওয়া বেরেস্তাগুলোকে একটা প্লেটে করে তুলে রেখে দিচ্ছি। এরপর ওই একই তেলে মাছগুলোকে ভেজে নেব। আমি 4টে মাছকে দুটো ব্যাচে দুবার ভাজবো। প্রথমে দুটো মাছকে ভেজে নিচ্ছি। মিনিট 3-4 সময় ধরে মাছগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যতক্ষণ না মাছগুলো হালকা বাদামি রঙের হয়ে যায়। তিন 4 মিনিট পর মাছগুলো হালকা বাদামি রঙের হয়ে গেছে। এবার এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। ওই একইভাবে বাকি দুটো মাছকেও ভেজে নেব। তিন 4 মিনিট পর বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এখন ওই একই কড়াইতে বাকি রান্নাটা করে নেব। এবার এই 4-5 চামচ তেলে কিন্তু আমি বাকি রান্নাটা করব। তেলটা গরম হলে প্রথমেই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার ফোড়ন। আমি এখানে 4টি এলাচ,
1 ইঞ্চি টুকরো করে কেটে নেওয়া দারচিনি, 5টা লবঙ্গ এবং 6টা গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজকে 1 থেকে 2 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব হালকা গোলাপি হওয়া পর্যন্ত। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আরও 1 মিনিট পেঁয়াজকে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। আদা এবং রসুন দিয়ে সমস্ত মশলাকে আরও 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখেছি। 2 মিনিট পর যখন মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো এবং সবার শেষে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত মশলা দিয়ে এগুলোকে আবার কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ জলের সাহায্যে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট 3 পর মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এবং তেলও ছেড়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব একটা পেস্ট। আমি এখানে 10টা কাজু বাদাম এবং 2 চা চামচ টক দই মিশিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম। কাজু বাদাম টক দইয়ের পেস্টের বাটিটা ধুয়ে সেই জলটাও এখানে অ্যাড করে দিলাম। এরপর সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে আরও মিনিট 2 এভাবে রান্না করে নেব। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমকে লোতে করে মিনিট 2 মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মিনিট 2 পর মশলা থেকে তেল ছেড়ে গেছে। এই সময় আগের থেকে ভাজা মাছগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এর সাথে এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার খুব সাবধানে মাছগুলোকে মশলার সাথে উল্টে পাল্টে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গ্রেভির পরিমাণ আপনারা যে যেমন পছন্দ করেন সেই আন্দাজে জল দিতে হবে। জলটা অ্যাড করে খুব ভালো করে কষানো মাছের সাথে জলটাকে মিশিয়ে দেব এবং ফ্লেভারের জন্য এবার এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টে কাঁচা লঙ্কা। আর দেব আগে থেকে ভেজে তুলে রাখা বেরেস্তা। বেরেস্তা অ্যাড করে এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে গ্রেভিকে আরও 1 থেকে 2 মিনিট ফুটতে দেব যতক্ষণ না গ্রেভিটা খানিকটা ঘন হয়। 2 মিনিট পর গ্রেভি অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিলাম এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি এবং সবশেষে অ্যাড করে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি অ্যাড করে মাছকে ঢাকা দিয়ে 1 মিনিট দমে রেখে দেব। 1 মিনিট পর ঢাকা তুলে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মাছের কোরমা। এবার গরম গরম মাছের কোরমা পরিবেশন করুন ভাত, পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে। আমার আজকের এই মাছের কোরমা বা ফিশ কোরমা রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে করে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রান্নার ভিডিও আসবে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।